ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمد الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال صاحب القرآن صلى الله عليه وسلم هو سيد الصادقين القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب
اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आदमियत दादई बाज़म मुसलमान कर दिया, ऐ खुदा कुर्बा शौम एहसा बरहसा कर दिया। खुद नहे थी जिस रहे फर गैरों को हादी बन गई, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। वह जमाना था मुअज़्ज़ज़ हामिल कुरआन होकर, और हम खार व ज़लील तारिके कुरआन होकर। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु आली शान दरबारे शुक्रिया যে রব্বে করিম আমাদেরকে ধর্মপুর জালালিয়া ইসলামিয়া মাদ্রাসার আজকের এই আজিমুশ-শান বার্ষিক মাহফিলে আসার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে মুবারকা থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সময়ের মধ্যে আমাকে আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের মতো নিয়ামত দান করলেন। পুরা পৃথিবীর মধ্যে বর্তমান আদমশুমারি হিসেবে 650 থেকে 700 কোটি কম বেশি মুসলমান মানুষ, এটা আদমশুমারি হিসাবে একটা গণনা পরিসংখ্যান, কম বেশি হতে পারে। তার মধ্যে থেকে 650 কোটি হোক আর 700 কোটি হোক, 200 অথবা 200 কোটি হলো মুসলমান, আর বাকি 450 থেকে 500 কোটি হলো ইমানের নিয়ামত পায় নাই কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বিভিন্ন ধর্মে বিভক্ত। শুধু ইমানের দৌলত আল্লাহ তাআলা 200 কোটি কম বেশিকে আল্লাহ তাআলা ইমানের নিয়ামত দান করলেন। ওই 200-র মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্বাচন করলেন, আমাদেরকে ওই বদবখত নিমক হারাম কাফের দলে না নিয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমানদের মধ্যে সৃষ্টি করেছেন, জন্মগ্রহণ করার শাহাদাত সৌভাগ্য নসিব করলেন, এটার শুকরিয়া আমরা সারা জিন্দেগি আদায় করলেও শেষ হবে না। এটা আমাদের কোনো বিশেষত্ব নয় যে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিছি আমরা মুসলমান হব, আমরা হিন্দু হব না, আমরা ইহুদি খ্রিস্টান হব না, আমরা আল্লাহর কাছ থেকে চাইনি। বরং যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বিশেষ দয়া আর অনুগ্রহে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করেছেন।
তাহলে মুসলমানিত্ব এটা অনেক বড় দয়া, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন। ঈমান এটা কত বড় সম্পদ। হয়তো আমরা যারা জন্মসূত্রে মুসলমান আমাদের বুঝে আসবে না, কিন্তু ঈমানের ফসল যদি আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করি, যায়েদ ইবনে হারেসকে করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে করি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি ঈমান সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে তারা কি উত্তর দিবেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ঈমান সম্পর্কে প্রশ্ন করা হয় যে ঈমান আনার কারণে তাকে কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হলো, ছোট সাহাবী মুআজ এবং মুআওয়াজকে যদি প্রশ্ন করা হয় ঈমান আনার কারণে আপনাদেরকে কি কি হারাইতে হয়েছে, ওনারা উত্তর দিবে, যে উত্তর দিবে ওই উত্তর আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ঈমানের গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা ঈমান কত বড় নিয়ামত এটা বুঝি আর না বুঝি, তবে নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈমান অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কেমন দামি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কোন কাফের ৮০ বছর পর্যন্ত নিমুখ হারামি করলো, আল্লাহর সাথে শিরক করলো, কিন্তু মৃত্যুর কঠিন মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে যখন মৃত্যু শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, এমন মুহূর্তে যদি হুঁশ থাকে, আর হুঁশ থাকা অবস্থা যদি ওই কাফের একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এমনি ভাবে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কোন একটা কালিমাকে যদি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে পড়ে, তাহলে ওই কাফেরের ৮০ বছরের সকল গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। একবার কালিমার মূল্য ৮০ বছর পর্যন্ত নাফরমানি, মৃত্যু শয্যায় শায়িত, শুধু হুঁশ আছে, এই হুঁশ থাকা অবস্থায় একেবারে মৃত্যু শয্যায় শায়িত আছে, তবে লোকটার হুঁশ আছে, এমন একজন তাক্কা কাফির যদি শুধু একবার ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আল্লাহর জাতের উপরে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করি, একবার বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই কাফেরের ৮০ বছরের গুনাহ মাফ, মারা যাবে তো সোজা জান্নাত। ঈমানের কি পরিমাণ দাম! যে সমস্ত সাহাবায়ে কেরাম জাহান্নামে যেতেন, রাসূল দাওয়াত দিলেন, রাসূলের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হলেন, এমন সাহাবী থেকে ১০ জন সাহাবীকে ইতিহাসের পাতার মধ্যে লেখে আশারায়ে মুবাশশারা, মানে ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেলেন। আসলে এই সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাইলেন কখন? কিছুদিন পূর্ব এক একজন এক এক ধর্মের ছিলেন, কেউ মূর্তি পূজারী ছিলেন, কেউ সূর্য পূজারী ছিলেন। যখনই দাওয়াত গেছে, দাওয়াত গ্রহণ করলেন, কালিমার চাহিদা অনুযায়ী চলতে শুরু করলেন, রাসূল যেটা করার জন্য বললেন করলেন, যেটা ছাড়ার জন্য বললেন ছেড়ে দিলেন। তাদের জন্য আসমান থেকে ঘোষণা আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যে আমি তোমাদের উপরে খুশি। খুশি হতে গিয়ে খুশির প্রশংসা, খুশিকে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন এভাবে, দুনিয়াতেই তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। তাহলে ঈমানের কি পরিমাণ দাম, এটা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলে
আমরা বুঝতে পারবো, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে আমরা একটু টের পাবো সাহাবায়ে কেরাম ইমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। তাহলে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে ঈমান এটা গুরুত্বপূর্ণ। ঈমান শিখার জন্য সবচাইতে যেটা দরকারি, যেটা প্রয়োজনীয়, সেটা হলো ইলম। ইলমের সাথে আমাদের মুসলমানিত্বের সম্পর্ক, ইলমের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, ইলমের সাথে আমাদের জান্নাত জাহান্নামের সম্পর্ক। ইলম থাকলেই তো আমি আল্লাহর সাথে শিরক করব না। ইলম থাকলেই তো আমি জানতে পারবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর কোন নবী নাই। যদি কারো ইলম না থাকে তাহলে সে গোলাম আহমদ কাদিয়ানীকে মনে করবে শেষ নবী, নাউযুবিল্লাহ। যদি কারো ইলম না থাকে তাহলে সে আল্লাহর সাথে শিরক করবে। যদি কারো ইলম না থাকে তাহলে সে মাজারে আর গজারে দোয়াদুয়ি করবে। যদি ইলম থাকে তাহলে লোকটা মাজারে যাবে না, সন্তান চাইবে না মাজারে গিয়ে, কারণ যার কাছে যায় সেও গায়রুল্লাহ, যে যায় সেও গায়রুল্লাহ। কোন গায়রুল্লাহর কাছে সন্তান চাইতে পারে না। গেল কেন? গায়রুল্লাহর কাছে কেন গেল? ইলম না থাকার কারণে গেল। আল্লাহর সাথে শিরক কেন করলো? ইলম না থাকার কারণে শিরক করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানতে পারে নাই কেন? ইলম না থাকার কারণে। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানল কেন? ইলম না থাকার কারণে। এমনি ভাবে কোরআনকে রাখি বর্তমান যে সিলেবাস, এই সিলেবাস মানুষ গ্রহণ করার একটাই কারণ, সেটা হলো মানুষের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে এখন মানুষ গরুকে মা বলে, এখন মানুষ ছেলেকে মেয়ে বলে, মেয়েকে ছেলে বলে। একজন সুঠাম দেহের অধিকারী বালক ছেলে নিজেকে মেয়ে বলে। বলার কারণ একটাই, সেটা হলো ছেলের কি পরিমাণ মর্যাদা ইসলাম দিচ্ছে ওই ছেলের জানা নাই। একটা মেয়ে হওয়া সত্ত্বেও নিজেকে ছেলে বলে, কারণ একটাই, ইসলাম মেয়েকে কি পরিমাণ মর্যাদা দিচ্ছে ওই মেয়ের জানা নাই। তাহলে ছেলে মেয়ে কখন হয়, মেয়ে ছেলে কখন হয়? যখন ইলম না থাকে। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে কখন? যখন ইলম না থাকে। ইসলামকে রাখি হিজবুত তাওহীদের ইসলামকে মানে কখন? যখন ইলম না থাকে। কোরআনের মতো সুন্দর সিলেবাসকে রাখি, হাদিসের মতো সিলেবাসকে রাখি, শরীফের গল্প, হিন্দুত্ববাদী গল্প মানুষ পড়ে কখন? যখন তার কাছে ইলম না থাকে। তাহলে ঈমান রক্ষা করার জন্য, দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর সাথে শিরক করা থেকে বাঁচার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত মানার জন্য যেটা দরকার সেটা হলো ইলম। ঈমান শিখার জন্য ইলম দরকার, নামাজ সহি করার জন্য ইলম দরকার, রোজা রাখার জন্য ইলম দরকার, স্ত্রীর হক আদায় করার জন্য ইলম দরকার, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক জানার জন্য ইলম দরকার, সমাজের মানুষের সাথে চলার জন্য ইলম দরকার, দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য ইলম দরকার, দুনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য ইলম দরকার, কবরে মুনকার নকিরের সওয়াল জবাব দেওয়ার জন্য ইলম দরকার, হাসরের ময়দানে আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইলমের দরকার। তাহলে ইলমের দরকার আছে না নাই? ওই ইলম এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নিজেই ইলম শেখার জন্য বললেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুসলমানের ছেলে ছোট হোক আর বড় হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে অবস্থায় হোক না কেন, কোন বিধর্মী যদি মুসলমান হয় তাহলে তার প্রথম পড়া হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামের পড়া। কোন মুসলমানের সন্তান যখন প্রথম পড়া শুরু করবে তখন তার পড়া হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামের পড়া। কোন মুসলমানের শুরু হবে কোরআনের শিক্ষা দিয়ে, দিনের শুরু হবে তাও কোরআন দিয়ে।
দিনের শেষ হবে তাও কোরআন দিয়ে, রাতের মাঝপথে যদি ঘুম ভেঙে যায় তাও ঘুম ভাঙ্গার পরে শুরু করবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, কোরআনের শিক্ষা, সকাল বিকাল রাত্র, রাতের গভীর দিনের আলোতে সবসময় কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে যদিও নাকি ভিত্তিহীন শিক্ষাগুলা মর্যাদা পায়, কিন্তু ইলমে ওহী কোরআনুল কারীম, যে কোরআন শিখার জন্য স্বয়ং রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আজকের এই সমাজে, আজকের এই বিশ্ব ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হলো ওই কোরআন। আজকে কোরআন ডাস্টবিনে পাওয়া যায়, কোরআন মসজিদে নেওয়া অবস্থায় পাওয়া যায়। মুসলমানের ঘরে এখন আর কোরআন নাই, মুসলমানের পকেটে এখন আর কোরআন নাই, হাতে উঠে গেছে ফেসবুক, ঘরে ঢুকে গেছে টেলিভিশন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম সেটা হলো ঈমান গুরুত্বপূর্ণ। এই ঈমানকে সহিহ করার জন্য ইলমে দ্বীনের কোনো বিকল্প নাই। কিন্তু আজকে সমাজের মধ্যে কোরআনের শিক্ষা সবচাইতে বেশি অবহেলিত, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান সবচাইতে বেশি অবহেলিত, কোরআনের ওলামায়ে কেরাম সবচাইতে বেশি অবহেলিত, কোরআনের শিক্ষার্থীর যারা তারা সবচাইতে বেশি অবহেলিত, দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তারা সবচাইতে বেশি অবহেলিত, ওলামায়ে কেরামের সান্নিধ্যে যায় যারা, ওলামায়ে কেরামের সাথে চলে, হক্কানি ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় যারা চলে, সমাজের মধ্যে এদেরকে দরবেশ বলা হয়, এদেরকে বলা হয় এরা কিছু বুঝে নাই। তাহলে হক্কানি পীরের কাছে গেলে বলা হয় এরা দুনিয়া বুঝে না। কোন তাবলীগের মেহনত করলে বলা হয় দুনিয়া বুঝে না। কোরআনী শিক্ষায় শিক্ষিত হলে বলে এটা অশিক্ষিত, এটা দুনিয়া বুঝে না। বর্তমান এই প্রযুক্তির যুগে কি আরবি চলে? সবচেয়ে বেশি অবহেলিত হলো কোরআনুল কারীম। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার বড় নাফরমানি। কোন মুসলমান যদি কোরআনী শিক্ষাকে ছোট মনে করে, কোরআনের শিক্ষার্থীদেরকে ছোট মনে করে, দাওয়াত ও তাবলীগের মেহনতকে ছোট মনে করে, উলামায়ে কেরামকে ছোট নজরে তাকায়, নিঃসন্দেহে এটা তার ঈমানের সাথে, এটা তার বিবেকের সাথে, এটা তার শিক্ষার সাথে নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। মুহতারাম হাজিরিন, এজন্য যদি আমরা দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই, তাহলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে দেখেন, আমি মোবাইলের লক, কত ডিজাইন, কত আইটেম সব জানি, মোবাইলে কি করলে কি হবে, কত সফটওয়্যার আছে সব আমি জানি, কিন্তু অজুভঙ্গের কারণ আমি জানি না। অজুভঙ্গের কারণ মোটামুটি জানলেও নামাজ ভঙ্গের কারণ জানি না। নামাজ ভঙ্গের কারণ মোটামুটি জানলেও ঈমান ভঙ্গের কারণ কেউ জানি না। মনে করছি ঈমান তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়। আরে মিয়া, যে ঈমানের কারণে দুনিয়ার থেকে 10 দুনিয়ায় বড় জান্নাত, এই ঈমান শুধু জীবনে একবার কালিমা পড়লেই হলো? হাজারো বার তো কালিমা বিদুর্মীরাও পড়ে, শুধু কালিমা পড়লেই মুসলমান হয় না। কালিমার কিছু দাবি দেওয়া, কালিমার কিছু চাহিদা আছে। এজন্য এই মাদ্রাসাগুলো, হক্কানি উলামায়ে কেরামের মজলিসগুলা, দাওয়াত ও তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখের মেহনত, এই নুরানি মাদ্রাসাগুলা, হেফজখানাগুলা বর্তমানে এই কঠিন মুহূর্তে 2024 সালে আসি যে শিক্ষা সিলেবাস, এই সিলেবাসকে বর্জন করার বিকল্প মাধ্যম একটাই, সেটা হলো সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করা। নিজের ঈমানকে হেফাজত করার জন্য কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। এজন্য মুহতারাম, যদি আপনি নিজে ঈমান নিয়ে বাঁচতে চান, নিজের প্রজন্মকে যদি ঈমানের উপরে রাখতে চান, যদি দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি চান, তাহলে আপনি আপনার ঈমানের মেহনত করেন। যারা বুড়া হয়ে গেছেন, দ্রুত হয়তো কোনো উলামায়ে কেরামের সাথে উঠা বসা করেন, না হলে দাওয়াত ও তাবলীগের মেহনতে চলে যান। আর ছেলে হোক নাতি হোক, যারা ছোট আছে, ওই শরীফ শরীফের গল্প পড়ায়, ব্যাঙের গল্প আর হিন্দুত্ববাদী সংস্কৃতি শিক্ষা দিয়ে নিজের ছেলের জীবনের ভবিষ্যৎকে নষ্ট না করে, তার আখিরাতে হায়াতকে বরবাদ না করে কোরআনী শিক্ষায় শিক্ষিত করুন। দুনিয়াতেও শান্তি হবে, দুনিয়াতে অন্তত আর যাই হোক আপনার পিঠে লাথি আসবে না, আপনি বৃদ্ধ বয়সে চোখের পানিও জোরে ফালাইতে হবে না, আর যাই হোক আপনাকে দেখলে অন্তত সালাম দিবে, হাতের ঘাটতিটা নিয়ে নিবে। এজন্য মুহতারাম, আদর্শ সন্তান হওয়ার জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা বুঝাইতে চাইলাম সেটা হলো ঈমান গুরুত্বপূর্ণ সম্পদ।
এই ঈমানকে রক্ষা করার জন্য ইলম অনেক জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে সহি করার জন্য, আল্লাহ শিরক থেকে বাঁচার জন্য, নিজের দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য, নিজের কালিমাকে সহি করার জন্য, নামাজ রোজাকে সহি করার জন্য আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য মেহনত করা, দ্বীনের সাথে লেগে থাকা, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে লেগে থাকা, উলামায়ে কেরামের সাথে আসা যাওয়া করা, নিজের ছেলে সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।